আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত সীমান্তের ঐতিহাসিক হিলি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামার দৃশ্য খুব একটা নিয়মিত নয়, কিন্তু আজ হয়তো নিয়তিই চাইছিল আমাকে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী করতে। সিগন্যালের লাল বাতি আর রেল ক্রসিংয়ের কল্যাণে ট্রেনটি যখন থামল, তখন হিলির মাটিতে পা রাখার এই বিরল সুযোগটা হাতছাড়া করলাম না। ট্রেন থেকে নামতেই নাকি এলো সীমান্তের সেই ভেজা মাটির গন্ধ। স্টেশন থেকে কয়েক পা এগোতেই চোখে পড়ল সেই বহুল আলোচিত কাঁটাতারের বেড়া। লোহার সেই কাঁটাগুলো যেন কেবল সীমানায় নয়, বরং দুই দেশের ইতিহাস আর আবেগের এক নীরব প্রহরী। আর তার ঠিক পরেই দাঁড়িয়ে আছে সেই উঁচু দেয়াল, যার ওপারেই ভারত। দেয়ালটার দিকে তাকালে এক অদ্ভুত শিহরণ খেলে যায় শরীরে। মাঝখানে মাত্র কয়েক গজের ব্যবধান, অথচ কত বড় এক অদৃশ্য বিভাজন। ওপারের ঘরবাড়ি, মানুষের কোলাহল কিংবা ট্রেনের হুইসেল সবই কানে আসছে। মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে অন্য একটি দেশ, অন্য এক জীবন। দেয়ালের ওপারে দাঁড়িয়ে হয়তো কেউ আমার মতোই এদিকের কথা ভাবছে। ট্রেনের এই আকস্মিক যাত্রাবিরতি যেন আমাকে কয়েক মিনিটের জন্য অন্য এক জগতে নিয়ে গেল। পার্বতীপুর থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনে করে যশোরের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয়েছিল। রেললাইনের দুপাশে তখন বিস্ময় আর অপেক্ষার হাতছানি। ঈশ্বরদী স্টেশন পার হতেই চোখে পড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে সম্প্রতি ইউরেনিয়াম লোড করা হয়েছে এবং যা আমাদের দেশের বিদ্যুতের প্রায় 20% চাহিদা মেটাবে। বাংলাদেশের অগ্রগতির এমন এক বিশাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। রূপপুরের রেশ কাটতে না কাটতেই ট্রেনের জানালার সামনে ধরা দিল ব্রিটিশ আমলের স্থাপত্য বিস্ময়। পদ্মা নদীর উপর সগর্বে দাঁড়িয়ে থাকা হার্ডিঞ্জ ব্রিজ। একদিকে রূপপুর, অন্যদিকে হার্ডিঞ্জ ব্রিজ, আর নিচে প্রমত্তা পদ্মা। সব মিলিয়ে এক অবিস্মরণীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। তবে এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল আরও আবেগপূর্ণ। যশোরে কর্মরত আমার ছোট ভাই এর স্ত্রী সিএমএইচে ভর্তি ছিলেন। 2-3 দিনের মধ্যে আমার নতুন অতিথি আসার কথা ছিল, আর তাকে স্বাগত জানাতেই আমার এই ছোটাছুটি। কিন্তু আমার ছোট্ট ভাতিজা পৃথিবীতে আসার জন্য এতটাই উদগ্রীব ছিল যে আমাদের পৌঁছানোর আগেই সে আলো ছড়িয়ে দুনিয়াতে চলে আসে। আমরা তখন মাধবনগর স্টেশনে। তখনই তার আগমনের খবর পাই এবং ট্রেনের সিটে বসেই মোবাইলের পর্দায় তার প্রথম মুখচ্ছবি দেখি। মুহূর্তেই পুরো ট্রেন যাত্রা যেন উৎসবে পরিণত হলো। সবাই আমার নবজাতক ভাতিজার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।